নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত খাটিয়া খবরে। এই মুহূর্তে আমি খবর পড়ছি। আজকের বিশেষ খবর হলো অঙ্কুশ হাজরার পরবর্তী ছবিতে রয়েছে অস্কারের সম্ভাবনা। ও সরি, মাফ করবেন, আমি ভুল পড়েছি। ওটা অস্কার নয়, ওটা তিরস্কার লেখা ছিল। চলে আসছি আজকের আমাদের দ্বিতীয় খবরে। লজেনগঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা। ড্রেসারের কাছ থেকে কস্টিউম ব্যাগে পুড়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন টালিগঞ্জের 1 নম্বর কুখ্যাত অভিনেতা অঙ্কুশ হাজরা। এটা ভেবেছিলাম অন্য কারোর দিকে যাবে। স্থানীয় লোকেরা ল্যাম্পপোস্টে বেঁধে সজনের ডাটা ভাঙা কুলো দিয়ে গণপ্রহার শুরু করে। এরপর চলে আসি আমাদের তৃতীয় খবরে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, যেদিকে আমরা সবাই নজর রেখেছি, সমস্ত সংবাদ মাধ্যম যে বিষয় নিয়ে মেতে উঠেছে সেটি হচ্ছে বিখ্যাত অভিনেতা যিশু সেনগুপ্তর খবর। বিখ্যাত অভিনেতা যিশু সেনগুপ্ত পর 95টা ফ্লপ ছবি করার পর দায়িত্ব নিয়ে নিজের প্লাস্টিক সার্জারি করালেন। একটি নিজের নামে এবং আরেকটি নিজের মুখে। যিশু নাম থেকে তিনি একটি ই আরেকটি উ বাদ দিয়ে নিজের নামকরণ করেছেন। আমরা এই মুহূর্তে চলে যাব সেই লজেনগঞ্জে। সেখানে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি শ্রীযুক্ত কর্মনিযুক্ত বিলাস বাবু। বিলাস বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই মুহূর্তে ক্যামেরাম্যান কেউ নেই সঙ্গে, আমাদের প্রতিনিধি ওখানে উপস্থিত শ্রীযুক্ত বিলাস বাবু, আপনি শুনতে পাচ্ছেন? আমাদেরকে বলুন ওখানে এই মুহূর্তে ঠিক কি ঘটছে। যিশুবাবু, আপনি কি বলতে চান? ইনি যিশুবাবু আমাদের সাথে যিনি বসে আছেন এতক্ষণ ধরে? আমার মনে হচ্ছে ওনার পাওয়ারটা একটু বেড়ে গেছে চশমার। পর 90টার মধ্যে 95টা ছবি ফ্লপ করেছেন যিশুবাবু। তারপর আর উপায় না বুঝতে পেরে গেছেন যে পাবলিক এই মুখ আর পছন্দ করছেন না, তাই তিনি প্লাস্টিক সার্জারি করে নিজের ফেস এবং নিজের নামও চেঞ্জ করেছেন বলে এই মুহূর্তে বিশ্বস্ত সূত্রের খবর। আরে আমার 90টা কি, আমার 9টা হলো না এখনো, 90 কি করে হয়ে গেল বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব শ্রীযুক্ত যিশুবাবুর কাছে। যিশু, শেষমেশ কিনা তুমি প্লাস্টিক সার্জারি করে নিজের ফেস চেঞ্জ করে দিয়েছো। আমি বুঝতে পারছি আপনি যিশুদাকে খুব পছন্দ করেন, কিন্তু আমি যিশুদা না। কিন্তু আমার নাম হলো ইয়াশ। তুমি যাদের থেকে টাকা ধার করেছো তারা তো তোমাকে চিনতেই পারবে না। কানটা মনে হচ্ছে যিশুবাবুর কান। আরে কি স্কুলে নাকি কান মান বলছো? আমার কি করছো বলো? আমার মনে হচ্ছে বিলাস বাবু আপনার কোথাও গন্ডগোল হচ্ছে না তো? কারণ যিশু তো দোকান কাটাই ছিল। ভাই যাবে, ওখানে উপস্থিত রয়েছেন শ্রীমতী মহাশয়া শ্রী গিন্টু দেবী। আমরা সরাসরি ওনার প্রতিক্রিয়া জানবো। গিন্টু দেবী, ওনার কি নাম? ইয়াশ। উনি যদি ইয়াস হন, আমি তাহলে নো। কিছুতেই মানতে পারছি না। আপনি বড় সড়ো নো একটা, সত্যি আপনার সত্যি আপনি বড় আপনি শোয়ের সব থেকে বড় নো একটা। বিলাস বাবু, আপনি কি দেখলেন এই মুহূর্তে? ঠিক উনি তো বলছেন উনি নিজে ইয়াস। ওটাই তো আমি বুঝতে পারছি না। কাছ থেকে দেখে এলাম, তাও আমি তদন্ত চালাবো। কি চালাবেন? ইনভেস্টিগেশন। কি বলছেন বাংলায় বলুন? তদন্ত। হ্যাঁ, ওটাতেই থাকুন। আমরা দেখবো ফিরবো আরো অনেক খবর নিয়ে। আপাতত নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ক্যামেরা কেউ নেই সঙ্গে, আমি রিপোর্টার বিলাস। চলছে খাটিয়া খবর। ফিরে এলাম আবার খাটিয়া খবর নিয়ে। আপনারা দেখছেন
হাটিয়া খবর পাওয়ার ভাই বিচুটি সাবান মাখলেই নাচবেন তালে তালে বাজবেন। আজকের বিশেষ বিশেষ খবর হলো বহু অনুরোধ হাতে পায়ে ধরার পর শ্রাবন্তীকে বিয়ে করতে রাজি হলেন দ্য ড্যাশিং, দ্য হ্যান্ডসাম, দ্য এভারগ্রিন, দ্য লাভেবল, দ্য কিউটেস্ট সুইটু হাটিয়া কুমার। তুমি খাটিয়া কুমড়ে হাতে পায়ে ধরেছিলে বিয়ের জন্য কিন্তু আর ইউ ক্রেজি? তুমি ভাবতে পারলে কি করে যে আমি তোমাকে বিয়ে করব? তুমি তোমার শো না, কিন্তু বিয়েতে যেও না। আরো একটা খবর দেখে নেব, কিন্তু তার আগে প্রতিক্রিয়া জেনে নেব নকল যিশু বাবুর। ও ইয়াশ, না ও মানবে না, কিছুতেই মানবে না, বোঝো ঢ্যাঁটা একটা মানবে না ও, ছেড়ে দে। ঠিক আছে, আমি ইয়াস বলেই মানছি। প্রতিক্রিয়া জানছি ইয়াস বাবু। তুমি ভালোবাসো ওকে? প্লিজ না, জাস্ট এমনি অ্যাওয়েই। ও তো বলছে ভালোবাসে না। মেয়েদের না মানেই হ্যাঁ, মুখে না কিন্তু মনে মনে হ্যাঁ। যাই হোক, আরো একটি খবর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক স্টুডিও এসে হাজির। লজেনগঞ্জের কুয়োর পিছনে পাওয়া গেছে এক কাদি কলা। জানতে আমরা নজর রাখবো সেটি কাটালি কলা, সিঙ্গাপুরি কলা, নাকি বর্তমান কলা, নাকি পচা কলা। এ ব্যাপারে স্বয়ং সেই জায়গায় উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রী বিলাস বাবু। ক্যামেরাম্যান কেউ নেই সঙ্গে, বিলাস বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এক মুহূর্তে ঠিক ওখানে কি অবস্থা আপনি যদি আমাদেরকে দেখান। ক্যামেরা কেউ নেই, আমাকে ফলো করুন। ওই কলাগুলো খেতে কি হাতি এসেছে? কি হলো বিলাস বাবু? বিলাস বাবু, একটু হাতিদের জিজ্ঞাসা করুন কলাগুলো কি খেতেই ওনারা এখানে এসেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য এর পিছনে রয়েছে? অঙ্কুশ বাবু, হ্যাঁ আপনি নিয়ে যাবেন কি বিলাস বাবুকে? হ্যাঁ মনে হচ্ছে, নালে একটু দিলে সাহায্য অঙ্কুশ করুন। দাদা, তুমি আসো তো, তাহলেই যাবে। নিজের জীবনে ঝুঁকি টেনে নিয়ে এসে রিপোর্ট কভার করতে গেছিলেন বিলাস বাবু, কিন্তু ময়দান ছেড়ে তিনি পালালেন মাত্র কয়েকটা হাতির ভয়তে। আরো একটি ব্রেকিং নিউজ, আরো একটি বিশেষ বিশেষ খবর নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের সামনে। এই মুহূর্তে ঠিক জানা গেছে অঙ্কুশের সামনেই রিলিজ হতে চলেছে একটি বিখ্যাত বাংলা ছবি। সেই খবর শুনে হল থেকে সমস্ত অডিয়েন্স তো বেরিয়ে গেছেই, পাশাপাশি সামনের রোড থেকে 4খানা সিট উঠে হেঁটে বেরিয়ে পঞ্চুদার সেলুনে নিজেদের জায়গা করে নিয়েছে। কিন্তু তারা কিছুতেই রাজি নন অঙ্কুশের সিনেমার দর্শকের আসন হওয়ার জন্যে। এ ব্যাপারে কি মতামত আমরা সরাসরি জেনে নেব অঙ্কুশ বাবুর কাছ থেকে। বলার মতো অবস্থায় নেই দাদা। একেই বলে কাটা খায় নুনের ছিটে। এদিকে খবর আবার অন্যজনের দিকে। টলিউডের একজন হিরোর এত অপমান দেখার পর আরেকজন হিরো অর্থাৎ শিয়াস বাবুর মনে মনেও হার্টবিট কেমন ফাস্ট হয়ে গিয়েছে। ভাবছে আমার অপমানের পালা কখন আসবে। সম্বন্ধে পরিচয় করে রাখি, আমি হচ্ছে অপমান স্পেশালিস্ট দ্য গ্রেট কেকে। কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ অপমান তারই হয় যার মান সম্মান থাকে। এটা মনে হয় অঙ্কুশকে দিলে। বিলাস বাবু, আপনি এদিক ওদিক কোথায় ঘুরছেন? আপনি পার্টিসিপেন্ট নাকি অ্যাঙ্কার? এখন পার্টিসিপেন্ট হতে ইচ্ছা করছে। কিন্তু দেবী, বলো। লাভ ইউ টু। আমি আই লাভ ইউ বলেছি? মনে মনে যে বললেন। আচ্ছা, আমি মেনে নিলাম।
বাট বিয়ে না, এই অবধি। ঠিক আছে, পরে হবে বিয়ে, আপাতত মানে আমি কাটি। এই মুহূর্তে সব থেকে বড় যে খবর, জাদুঘরে চাঞ্চল্য ছড়ালেন বিখ্যাত অভিনেতা ইয়াশ দাশগুপ্তা। ক্লান্ত হয়ে কিছুই না বুঝতে পেরে তিনি একটি চেয়ারে বসে পড়েন, অর্থাৎ জাদুঘরের একটি চেয়ারে তিনি বসে পড়েন। কর্তৃপক্ষ যখন ওনাকে বলেন কি করছেন ইয়াশ বাবু, ওটা নবাব সিরাজদৌল্লার চেয়ার। উত্তরে ইয়াশ বাবু বলেন একটু বসতে দিন, সিরাজদৌল্লা আসলেই উঠে যাব। এই মুহূর্তে ঠিক ওনার কি প্রতিক্রিয়া আমরা জানবো। প্রথম থেকে ও এটাই করে যাচ্ছে, মানে বলছে যে যিশু দা প্লাস্টিক সার্জারি করে এসছে, তারপরে আমি কারো চেয়ারে বসে গেছি, সে আসলে আমি চেয়ার ছেড়ে দেবো, এরকম কিছু হচ্ছে না। মানে আমার যেটা মনে হচ্ছে উনি কালো চশমা পরেন তো, সব কালো কালোই দেখতে পারেন। উনি কারো ভালো নিতেই পারেন, কারো উন্নতি, কারো ভালো কিছুই নিতে পারেন, নিজের জীবনে কিচ্ছু করতে পারেনি। ওনাকে একটু খেতে দিলে ভালো হয়, একটু চেহারা টেহারা করবে। অঙ্কুশ একটু টিপস দিয়ে দাও ওনাকে, কে চেহারা টেহারা কি করে বানাবে, মানে এবার ও শুকিয়ে liver, যাচ্ছে। kidney কিছুই নেই, গিয়ে ও। যাবে কোথায় খাবার? এ বাবা, যা তাহলে। আমি একজন মাল্টি মিলিয়নার, আমার দাঁত দেখেছো? দেখো আমার দাঁত, হিরে চকচক করছে আমার দাঁতে। কয়েকটা তো দাঁত নেই, ওটার পয়সাটা বোধহয় ছিল না আপনার কাছে, এর জন্য ওখানে ফোকলা রয়ে গেছেন আপনি। ওগুলো আমি সিনেমা প্রডিউস করতে গিয়ে লস করেছি। এক একটা দাঁতে এক একটা সিনেমা বানিয়েছি আমি। কেন, কাকে নিয়ে ছবি করেছিলেন আপনি? আমি ওই গ্যাংস্টার বলে একটা সিনেমার জন্য প্রডিউস করেছিলাম। তারপর আরো একটা দাঁত নেই, সেটা খেয়াল করেছেন? হ্যাঁ, সেটা কে ভাঙলো আপনার দাঁতটা? ভাঙিনি, ওটা জামাই 420 প্রডিউস করার জন্য দিয়েছিলাম। বাকি দাঁতগুলো আমার চকচক করছে কেন জানো? কেন? হ্যাঁ বলুন। কারণ ওগুলো নিয়ে আমি গয়নার বাক্স করেছিলাম, তারপর থেকে সব সোনায় বাঁধিয়ে নিয়েছি। মানে গিন্টুকে তেল মারতে আপনাকে হবেই না? আরে সত্যি কথা বলবো, হ্যাঁ, ছবিটা হিট করেনি, বাক্সটা থেকে বার করে নিয়ে নিয়ে করেছি। কে বলেছে হিট করেনি ছবিটা? সবাই আমায় বলে। এবার তাহলে মনে হচ্ছে ঠিক জায়গায় হিট করেছি। আরো একটি বিশেষ বিশেষ খবর, এই মুহূর্তে ঠিক কুয়োর পিছনে লজেনগঞ্জে কিছু একটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না ওটা কি, মিউ মিউ করছে। সেটার জন্য ওখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রী বিলাস বাবু, দুঃসাহসী প্রতিনিধি। বিপদের সময় লড়াই করে যিনি খবর এনে দেন, এই খাটিয়া খবরে। বিলাস বাবু, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পেয়ে বলছেন শুনতে পাচ্ছি না। বিলাস বাবু, আপনি শুনতে পাচ্ছেন না তো? বিলাস, বিলাস বাবু, আমি পিছনে আছি। হ্যালো। বিলাস বাবু, এই সাংবাদিকের কাজ করতে আপনার কেমন লাগছে? খারাপ লাগছে। ফালতু কাজ আমাকে ভয় দেখানো। আমি এসব ফালতু চাকরি করব না। উনি রিজাইন করছেন। এত বড় সাহস, তুই আমার চাকরি ছেড়ে দিচ্ছিস? ভয় দেখিয়ে যাচ্ছে, ভয় দেখিয়ে যাচ্ছে, ভয় দেখিয়ে যাচ্ছে। একজন গেস্টের সামনে ভয় দেখিয়ে যাচ্ছে, ভয় দেখিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, খাটিয়া খবরে নো খবর। বিলাস বাবু চাকরি ছেড়ে দিয়েছেন। দেখা যাক উনি চাকরিতে আবার ফিরে আসেন কিনা। ততক্ষণ আমরা কি করব?
তাই শায়রিকে রিকোয়েস্ট করছি পরের জনকে ডেকে নেওয়ার জন্য। দেখছেন খাটিয়া খবর, পাওয়ার্ড বাই গেদাল পাউডার, সুগন্ধে দিল খুশ, শুধুই মাখে অঙ্কুশ। ভাই দাবে, অঙ্কুশের বাবা যে খবরটা আমাকে বলেছেন এই মুহূর্তের বড় খবর সেটি। অঙ্কুশের বাবা বলেছিলেন কতদিন আর ঘরে বসে বসে খাবি। তারপর থেকে উনি ঘরে নয়, শুটিং এ এসে বসে বসে খান। চমকনর মা বৌদি, বলুন স্যার। একটা গান শোনাবেন প্লিজ? খবর পড়ে পড়ে আমি ক্লান্ত হয়ে গেছি। আরে গানের গলাই তো ভালো না। কোথায় আপনার খারাপ গলা? কি সুন্দর গলা আপনার, গলায় আবার কি সুন্দর সোনার হার। আপনি তো বিরাট বড় ম্যাজিশিয়ান। আপনার বাঁ হাত দিয়ে পাশের জনের কানের দুল খুলে নিয়েছেন। চমকনর মা বৌদি, বলুন। আপনি যদি গান না গান তাহলে এখান থেকে আমি একজনকে নিয়ে চলে যাব। যাকে নিয়ে যাব তার গায়ে একটা কোট, চোখে সানগ্লাস আর হাতে মাইক্রোফোন আছে। আরে গান গান না, বুঝতে পারছেন না আমার কি অবস্থা? প্লিজ। আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান অডিয়েন্স ক্ল্যাপ। আন্ত বেবি না আ সপ্তম সুরে বাতম বা। আপনি তো বিশাল বড় লিরিসিস্ট, স্বরচিত রবীন্দ্রসঙ্গীত গেয়ে ফেললেন। ভাই দাবে, আজ চমকনর মা বৌদি আপনি গানটা ভালোই গেয়েছেন, তাই আমি আজ কাউকেই নিয়ে যাচ্ছি না। তবে কাল কিন্তু